সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। আমাদের জার্নির আজকে সেকেন্ড ডে মর্নিং, এখন 7:30 বাজে। লখনৌ পৌঁছলাম আমরা এখন। বাইরে মোটামুটি ঠান্ডা আছে। কলকাতায় যেমন একদম ঠান্ডা কমে গেছে, এখানে সকালের দিকটা ভালোই ঠান্ডা লাগছে। কালকে যেহেতু কালকে হাওড়ায় মেট্রো রেলের উদ্বোধন ছিল, মোদি গেছিল, যার জন্য প্রচণ্ড ভিড় ছিল হাওড়ায়, প্রচণ্ড। আর ট্রেনেও তাই, পাটনা পর্যন্ত সমস্ত প্রভিন্স থেকে রেলের স্টাফদের তুলে এনেছে। আমাদের ট্রেনেও প্রচুর রেলের স্টাফ ছিল, মানে এসি 2 টায়ার যে বোঝা যাচ্ছে না, এত ভিড়। ওরা সব পাটনা নামলো রাত 9টায়, তারপরে কম্পার্টমেন্ট পুরো ফাঁকা হলো আর কি। কি অবস্থা বাবা বাবা, ভালোই লাগছে। ব্রেকফাস্টের জন্য প্যান্ট্রিকার থেকে টুকটাক কিছু আনা হবে, চা দিয়ে যাবে। মানে সারাক্ষণ ঘুরে দৌড়ে বেড়াই তো, আর এখন বসে বসে সময় আর কাটছে না। তার মধ্যে দুজন, গল্প করার কেউ নেই, এই আর কি। চলো দেখতে থাকো, পরে তোমাদের সব কিছু দেখাবো। লখনৌ স্টেশন, ভিড় দেখো সকালবেলাতে। লখনৌতে কতক্ষণ স্টপ গো? আমার কর্তাকে দেখো বসে আছে, তার জন্য আমার আরো সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়তে হয়। ঘুমাচ্ছি তার মধ্যে, আমার তো ট্রেনে একটু ভালোই ঘুম হয়, ট্রেন স্টার্ট হলেই আমার ঘুম স্টার্ট। ওঠো ওঠো। আসলে মর্নিং ওয়াকের তার একটা ব্যস্ততা আছে না, সেটা তো আর হয়নি। ঠিক আছে, দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার। প্যান্ট্রি কার থেকে চা দিয়ে গেল, এখন চা খেয়ে নি, আর বাইরের দৃশ্য দেখতে দেখতে চলছি। ভালোই লাগছে। মাঝে মাঝে না এরকম মি টাইমের খুব দরকার, জানো তো। চা খাওয়া হলো, চলছি। রাইট টাইম তো বিকেল 4:30। দেখা যাক কখন গিয়ে পৌঁছই। একদম হোটেলে গিয়ে স্নান টান করবো, এখন আর কিচ্ছু করব না ট্রেনে। আমার না ট্রেনে এমনি তো এইসব কমফোর্ট লাগে না খুব একটা, বড্ড আনইজি লাগে। अभी तो ना 8:30 बजे तू सब्जी नाम छूट गया ना। ট্রেনে জার্নি করলে তখন বোঝা যায় যে ভারতের কত বড় আর কি কাল্টিভেশন ল্যান্ড আছে, কত কৃষি জমি কত আছে, কত জঙ্গল, কত কৃষি জমি। ট্রেনে যখন জার্নি করা যায় তখন দেখা যায়। দেখো খাল আর মাঠ চলেছে। তাই মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু গল্প করে সময় কাটাচ্ছি, আর না হলে ইউটিউবে গান শুনছি। কি করব আর ভাল লাগছে না। আমার কর্তা বেশি কথা বলে না, ওর সঙ্গে একটু বকবক করলে হলো। কথা বলে হচ্ছে আমার বড় মেয়ে, আমি আর বড় মেয়ে থাকলে জমে যায় গল্প একবারে, নানা রকম। अच्छा है। চলছি দুজনে, চাটা খেলাম, এখন বসে আছি। খাবার আছে অনেক কিছুই, কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না, পরে খাবো।
যেতে যেতে জার্নি করতে করতে খেতে ভাল লাগে, কিন্তু অনেকে মিলে থাকলে তখন মনে হয় এই আর একটু এটা খাই ওটা খাই। আর মেন আকর্ষণ যেটা মিষ্টি, সেটাই তো আমার নেই। আমি আর কি খাবো, আমি ভীষণ মিষ্টি ভালোবাসি। সেটা বন্ধ হয়ে গিয়ে আমার খাওয়ারও আগ্রহ কমে গেছে। नहीं फीकी लाल चाय होगा लाल चाय लाल चाय फीकी देना তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ ভালোই লাগছে, সময়ও কাটছে আমার। চলো দেখতে থাকো, তারপরে আবার ব্রেকফাস্ট করবো, যখন আবার তোমাদের সঙ্গে গল্প করবো। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পনির পরোটা, পনির সস। কর্তা ব্রেকফাস্ট করছে, ভেজ পাবলিক। পনিরটা ভালো হচ্ছে না খেতে, আর মেয়ে বানিয়ে দিয়েছিল পনির পরোটা, দারুণ সফট হয়েছে। চলো ব্রেকফাস্ট করে নিই, করে মেডিসিন সব খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। শাহজাহানপুর স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে, শাহজাহানপুর স্টেশন। এখনো বেরিয়ে আসেনি, বাইরে প্রচুর রোদ। বসে আছি শাহজাহানপুর থেকে এখনো বেরিয়ে দূর আছে। এখন ট্রেন বেরিলিতে পৌঁছেছে, বেরিলি স্টেশন। দেখো এখন বাজে 11:30। প্রচন্ড কড়া রোদ উঠেছে, ওয়েদার দারুণ। আমিও বসে আছি, কখনো শুচ্ছি, এইভাবেই সময় পার করছি। একটু ঘুমিয়েও পড়েছিলাম, এখন ব্রেকফাস্ট করে একটু ওষুধ খেয়ে ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ট্রেনটা থামাতেই বেরিলিতে এখন কিছুক্ষণ দাঁড়াবে। क्या हुआ सर आपकी सीट है ये 38 है। বেরিলি ছেড়ে বেরিয়ে গেলাম। রাইট টাইম চলছে ট্রেন, রাইট টাইম হলেই ভালো হয়, তা না হলে কি বলতো টায়ার্ডনেসটা অতিরিক্ত লাগে, কারণ স্নান টান কিচ্ছুই হবে না ট্রেনে। খুব আনন্দ লাগছে, বেড়াতে তো খুব ভালো লাগে। আমার জামাই মাঝে মাঝে কি বলে, আপনাকে এবার একটা সাইকেল কিনে দিই, সাইকেলে করে আপনি ঘুরে বেড়ান। বুড়ো বয়সের বিমরতি। চলো দেখতে থাকো। প্যান্ট্রিকার থেকে মাত্র লাঞ্চ দিয়ে গেছে দুটো, একটা এখনো খুলিনি, খুলে দেখাচ্ছি। 1টা বাজে এখন, দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। এটা আবার কোন স্টেশনে দাঁড়ালো দেখি। এটা কোন স্টেশন কে জানে, যেন কোন স্টেশনে দাঁড়িয়েছে বুঝতে পারছি না। লাক্সার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, রাইট টাইম চলছে ট্রেন। 3:50-এ হরিদ্বার অ্যারাইভাল টাইম, রাইট টাইমেই পৌঁছবে। এখনো পর্যন্ত একদম রাইট টাইম আছে। এবার হরিদ্বারে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ওয়েদারটা দারুণ, একটাই কথা বারবার বলছি যে এত সুন্দর ওয়েদারটা। আর এই লাক্সার জাংশনটা বিশাল বড়, বিশাল বড়। देखिए इधर बाजी लगी दूर है मन करता है नहीं চলো এবার আবার হরিদ্বার নেমে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার লাঞ্চ কমপ্লিট, জঘন্য রান্না, পনির আর ডাল, ভেজ খেলাম। কর্তা এখনো খাচ্ছে একটু একটু করে। আমার
আমার খাওয়া হয়ে গেছে, ট্রেন চলেছে, মোরাদাবাদ ক্রস করে গেছি, মোটামুটি রাইট টাইম আছে। ওয়েদারটা কি সুন্দর দেখেছো, কি কড়া রোদ উঠেছে। এসির ভেতরে বসে আছি তো তাই বুঝতে পারছি না, প্রচন্ড রোদ বাইরে, এখন প্রচন্ড গরম। রাইট টাইমে পৌঁছে গেলে ভালো, তা না হলেই সন্ধে হয়ে যাবে। চলো একটু ওষুধ টষুধ খেয়ে দেখি। সিদ্ধি সাই পাবলিক স্কুল, সিদ্ধি সাই পাবলিক স্কুল ক্রস করলো। বিশাল মস্কটা। লাগে না এরকম মাঠ জমি দেখলে, মানে দূর দিগন্তে চলে যাই কোথাও। মার্কেটে ভিড় দেখো, চপের দোকানে ভিড়, খাবার সব মার্কেটের দোকান। এই দাদা বৌদির হোটেল খুঁজে পেয়েছি, খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে আজকে সব চারদিক ঘুরলাম। এই দেখো চপ কিনেছে, পেঁয়াজি আর ফুলকপি, আলু তো খাবো না, পনির শেষ হয়ে গেছে। আমার কর্তা এইসব খেতে খুব ভালোবাসে। একটু খাই চপ, পুদিনা আর ধনিয়ার চাটনি দিয়ে পেঁয়াজি আর ফুলকপি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। পেঁয়াজি আর ফুলকপি খাবো, চলো খেতে খেতে কথা বলি। রাস্তা দিয়ে মানে এত ভিড়, মানে সেই হরিদ্বার আর এই হরিদ্বার কিছু চেনা যাচ্ছে না। ডিনারে সাদা ধোসা খাচ্ছি আমি, কর্তা রুটি খাবে, ও এখন খাবে না। এই ডিনার করে বাড়ি যাব, আর পাচ্ছি না এখন, এত ভিড় মানুষের, এত এনার্জি। আমি ভাবি আমার এনার্জি, এখন দেখছি ও বাবা আমার থেকেও অনেক অনেক এনার্জি আছে অন্য লোকেরও। তোমার পকেটে তো হরকি পেয়ারির সামনে দেখো দৃশ্য, এখন বাজে 8:45। ভিড় দেখো কাকে বলে, গঙ্গার সামনে, একদম সামনেই গঙ্গা, গঙ্গার সামনে দাঁড়িয়েই আমি ভিডিওটা করছি। আমরা এখন হোটেলে ঢুকবো, ডিনার হয়ে গেছে, সাউথ ইন্ডিয়ান ডিনার করে নিয়েছি, আর পাচ্ছি না এখন। কি অবস্থা দেখো, আমাদের অষ্টমীর দিনের থেকেও মারাত্মক হই হই। কেউ বলবে 9:45 বাজে এখন। চলো এবার হোটেলে চলি, ঢুকবো, হোটেলে ঢুকবো যখন তোমাদের আবার দেখাবো। চলো, খুব আনন্দ লাগছে গো হরিদ্বারে এসে এত হই হই দেখে। আমাদের হোটেল, হোটেল শ্রীরাম, হোটেলের সামনেটা দেখো একদম জমজমাট,
9টা বাজে রাত, কে বলবে। এই হচ্ছে হরিদ্বার, দেখো রাত 9টা। আমরা এখন এই হোটেলে ঢুকবো, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। সাউথ ইন্ডিয়ান ডিনার করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভীষণ ক্লান্ত, এখন ঘরে ঢুকে, হোটেলের ঘরে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন দিন, নতুন ব্লগের সঙ্গে। টাটা, শুভরাত্রি। আমার কর্তাকেও দেখো, দাঁড়িয়ে আছে। টাটা।